হ্যালো বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে নিত্য নতুন বিভিন্ন রিলেটেড ভিডিও দেবো। তা আজ দেরি না করে, এটা গতকালের ভিডিও, গতকাল বিকালে তাই আমি আমাদের পুকুরের এবং তার মাছ সম্বন্ধে যাবতীয় ব্যাপারে ভিডিও দেখাবো বলে ফোনটা নিয়ে হাজির হলাম। দেখা পাচ্ছেন আমি হাঁটছি, সামনে ছায়া পড়ছে। এইটা যে বাড়ির সামনে থেকে যে আগে গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে মশারি টাঙানো আছে, এটা সেই পুকুরটা। তাই এই পুকুরে নেমে ভিডিও করব না, কারণ করলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে। আর আমার বাড়িতে তো ওয়াইফাই মেশিন নেই যে ভিডিও করে আপলোড করতে প্রচুর নেট লাগবে। অতএব মোবাইলের মাধ্যমে যেটুকুনি করা যায় শর্ট টাইমে সেটাই দেখাচ্ছি। এই দেখুন ওই খাবার দেখাবেন, ওটাকে ড্রাই ফ্রুট বলে, ওই ড্রাই ফ্রুটটা দিচ্ছি। আমাদেরকে জুম করে দেখাচ্ছি, ওখানে দূর থেকে তো দেখা পাচ্ছে নেটে মাছ খাচ্ছে। এই জুম করছে আস্তে আস্তে। এই সাদা সাদা দেখা পাচ্ছেন, এগুলিকে বলে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল, আর কিছু কিছু লাল দেখা পাচ্ছেন, এগুলিকে বলে কোই অ্যাঞ্জেল। এটা পুরোপুরিভাবে অ্যাঞ্জেলের নেট। এই পুকুরে ম্যাক্সিমাম মাছ অ্যাঞ্জেল আছিল, আস্তে আস্তে বিক্রি হচ্ছে, তা আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। এই পুকুরে বেশি দেরি না করে সামনের দিকে এগিয়ে চলছি। আর বাগানে আরও 2-3টে পুকুর আছে। এই হাঁস আমাদের পুকুরে চড়ছে। আর এই যে মাঠটা দেখা পাচ্ছেন, এই মাঠে আমরা খেলাধুলা করতাম, কিন্তু বর্তমানে অতিরিক্ত পরিমাণে বৃষ্টির কারণে মাঠে জল জমে গেছে। আমাদের এখানে মাঠও নিচু, এখন দেখে মনে হয় মাঠ না পুকুর, বোঝাই মুশকিল। এই মাঠটা পার করে চলে গেলাম সোজা কলা বাগানের ভিতর থেকে রাস্তায় হাঁটতে হাঁটতে খানিকটা পথ অতিক্রম করে। আমাদের এখানে বেশিরভাগ কলা বাগান, প্রত্যেকটা ফিশারির পাড়েই কলা গাছ ভর্তি, ম্যাক্সিমামটাই কলা গাছ। আর সামনে দেখা পাচ্ছেন যে লম্বা বন্ধ যে ফিশারিটা, যেটা দেখাবো এই ফিশারিটাই। এটা হচ্ছে আমার মেহিমাদের ফিশারি। এটা হচ্ছে গিয়ে পোনা মাছ চাষ করা, একজনকে লিয়ে দেওয়া আছে। পোনা মাছ বলতে খাবার মাছকে বোঝায়। আর এই যে পুকুরটা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পুকুর। এর পাশে আরেকটা পুকুর আছে, ওই পুকুরে খাওয়া দেবো এবং ওই পুকুরে ভিডিও করে দেখাবো। এই পুকুরে পাই পুরোপুরি রেড কাপ, অরেন্ডা, ব্ল্যাক ডল এর সেট আপ। তো এই পুকুরে ভিডিওটা পরের দিন দেখাবো, খাওয়া দাওয়ার ভিডিওটা। আর এই দেখা যাচ্ছে আম গাছ, বাগানে বাগানে প্রায় 6টা-8টা আম গাছ আছে। এই জায়গার পথে একটা আম গাছ পড়লো। আর ওই সাইডে যে পাড়া আছে, ওই পাড়ে অনেকগুলো আম গাছ আছে, দেখা পাচ্ছেন এই পুকুরটা। আর এই চওড়া পাড়, এই চওড়া পাড়ে ওই এক মাঝখানে একটা আম গাছ, ওই সাইডের ভিতর দিয়ে গেলে প্রায় 2-3টা আম গাছ আছে। আর এই যে দেখা পাচ্ছে এটা হাট জাল, এই জালে করে মাছ ধরা হয়, করা হয়। আর বললাম না কলা বাগান, একটু দেখুন কলা বাগান কচি কলা পড়ে গেছে, কিন্তু ঝড়ে হালকা করে পড়েছিল, হেলে গিয়েছিলো, গাছটা কেটে দেওয়া হয়েছে। আর এই সেই পুকুর, এই পুকুরের ভিডিও খাবারের দেবো মাছের এবং ভিডিও করে দেখাবো। আর এই থার্মোকল, এই থার্মোকলের ওপর মূলত উঠেই বসে আমাদেরকে ভিডিও করা হয়। থার্মোকলটা দেখা পাচ্ছেন বাঁধা আছে, থার্মোকলের এই ড্রাই ফ্রুট নেবো, থার্মোকলে উঠবো, উঠে খুব রিস্কে করে, কারণ ফোনটা এক হাতে ফোন থাকবে, এক হাতে খাবার দেবো, এক হাতে আবার ধরতে হবে, সমস্ত করে কন্ট্রোল করে নিতে হবে। নিয়ে তারপরে আমাকে দেখাবো। খুব রিস্ক, কোনো দিন আমরা উঠিনি। এই দেখা পাচ্ছেন যে মাছটাকে উইডো বলা হয়, কালার উইডো। প্রথমে যেহেতু এই নেটটা মুখের ধারে, তাই এইটাকে খাওয়া দিলাম। এই মাছটা প্রচুর খায়, আমরা দেখা পাচ্ছেন কেন খাচ্ছে। এই মাছটা প্রচুর পরিমাণে বিক্রি করেছি, আমাদের লাগলে বলবেন। অবশ্যই আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বারে, করলে এই মাছটা আপনারা পাবেন অ্যাভেলেবেল। এই মাছটা আমার প্রায় 18,000 মতো বিক্রি করা হয়ে গেছে, এখনও প্রায় 4-5 হাজার আছে। আপনারা লাগলে অবশ্যই বলবেন, আমাদেরকে এই মাছটা দেওয়ার জন্য আমরা রেডি আছি। আপনারা গত ভিডিও দেখেছেন, এই মাছ তুলে প্যাক করা হয়েছিল, আপনাকে ভিডিও করে দেখেছিলাম। আর এই নেট দেখা পাচ্ছেন, এই নেটে মূলত কী করা হয়, এই নেটে কোনো খাবার বেঁধে নেটটা খুলে দিয়ে এখান থেকে মাছ ধরা হয়। কারণ ওই যে উইডো মাছটা দেখা পাচ্ছেন ডাইরেক্ট পুকুরে ছাড়া আছে, এবং মাছটা বিক্রি হয় বলে ধরে নেটে রাখা হয়েছে। ওটা মূলত ওটা নেট ওটা হচ্ছে কি যে নেটে থাকে সেরকম মাছ টানানোর মাছ না। আর এই দেখা পাচ্ছেন সামনে আমাদের পুকুরের ভিউটা, এই পুকুরে 18-20টা নেট টাঙানো আছে। আর আগের পুকুরটা 30-32টা নেট টাঙানো আছে। এর পাশ থেকে যে নেটগুলো দেখা পাচ্ছে, এই নেটে গোলপিস গ্রুপের মাছ, যেমন অরেন্ডা, রেড কাপ, ব্ল্যাক ডল, ক্যালিকো, রেড কাপ, অরেন্ডা, বিভিন্ন কোয়ালিটির মাছ আছে। এই নেটে যে মাছটা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে কি রেড কাপ না, এটা হচ্ছে ব্ল্যাক অরেন্ডা, লাল দেখা পাচ্ছেন অরেন্ডা। এটা অরেন্ডা গোল। মাছটা বড় হলে খুব চাহিদা, যদিও মাছের যা সাইজ এখন বর্তমানে তা বিক্রি করার মতো উপযুক্ত না, তাই মাছটা রেখে দেওয়া হয়। খুব সুন্দর দেখতে লাগে, মাথায় ক্যাপ বসে। আশা করি বড় হলে আমাদেরকে ভিডিও করে দেখাবো। এর বড় ধরনের মাছ কিছু আছে, অল্প আছে। ওই বাড়ির সামনে যে পুকুরটা দেখালাম, ওই পুকুরে আছে। এবারে প্রায় এই পুকুরে যে 18-20টা নেট আছে, এই থার্মোকলে উঠে আমাদেরকে দেখা পাচ্ছে আমি এক হাতে খাওয়া দিচ্ছি, এক হাতে খাওয়া দিচ্ছি, এক হাতে ফোন ধরে আছি। যে প্রত্যেকটা নেটের যে মাছের খাওয়া দিচ্ছি এবং তার ভিডিও করে আমরা দেখাচ্ছি। দেখা পাচ্ছি নেটে একটা মাছ মরে আছে, কোনো কারণে জলে গ্যাস বা প্রবলেম হতে পারে, মাছ মরে, 1-2 করে মাছ পাইসে মরে। প্রতিদিন মরে না, সপ্তাহে 1-2, অনেক সময় অনেক দিন আবার 4-5টা মাছ মরে। রোগ ট্রিটমেন্ট করতে হয়, দেখতে হয়। মাছ তো হবে, আবার অনেক ওদের 2 মাস মাছ কিচ্ছু হচ্ছে না। আর ছোটো মাছ তো, এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, কোন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড রোদ, ওই জন্য তো। এই দেখা পাচ্ছেন কাঁঠাল গাছ, জুম করে আমাদেরকে দেখাচ্ছে, হয়তো কাঁঠালটা দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করছিলাম দেখানোর, কিন্তু আসছে না, ভিউটা আসছে না। এই কাঁঠাল গাছে প্রায় 6-8টা কাঁঠাল হয়ে আছে। এই দেখা পাচ্ছেন এটা আম গাছ, এই গাছে বড় বড় আম হয়। আমাকে দেখাচ্ছি, সামনে যখন এগিয়ে নিয়ে যাবো আমার ভিডিও করে আমাদেরকে দেখাবো। এই দেখুন আমি হচ্ছে কি প্রত্যেকটা নেটে খাওয়া দিচ্ছি।
ড্রাই ফ্রুট, এটাকে কার্গিলের জিরো ড্রাই ফ্রুট বলা হয়। খুব প্রোটিন, এটা খালে মাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, মাছের গ্রোথ ভালো হয়। আর মাছের পুকুরের বাইরে খাওয়া দিলে কী হয়, মাছ খাবে না। এই যে পানা হয়েছে পুকুরের অতিরিক্ত টেম্পারের কারণে মানে পানাটা হয়ে গেছে। আসলে পুকুরের টেম্পার দিতে হবে। এই যে কালো কালো মাছ দেখা পাচ্ছে এগুলো বলে ব্ল্যাক ডল, এই মাছটা বিশাল চাহিদা। পুরো মাছটা কালো, চোখ দুটো বড় বড় ডামড়া ডামড়া। এটা একে ব্ল্যাক ডল বলা হয়, কে ব্ল্যাক মোর বলে, কেউ আর ব্ল্যাক ডলফিন বলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত এটা। আর মাথায় ক্যাপ বসে, খুব সুন্দর ক্যাপ বসে। এই এটা কিছু এর সঙ্গে কিছু ক্যালিকো আছে আবার। ওপরে যে খাচ্ছে লালগুলো সেই কালোগুলো হচ্ছে ব্ল্যাক ডল, নিচে দিয়ে ক্যালিকো আছে। তাই প্রত্যেকটা 18 যে 20টা নেট আছে, এই যে 20টা নেটের খাওয়া দাওয়া কমপ্লিট। এবং ওপর আমাদের জন্য আমি দাঁড়িয়ে পড়লাম, ফোনটা নিয়ে ভেড়ার থানো করে দাঁড়িয়ে, আগে ছিলাম বসেছিলাম, এখন দাঁড়িয়ে পড়লাম। তা আমরা দাঁড়িয়ে পড়ে প্রত্যেকটা মাছের ভিডিও দেখাবো, মাছ কী খাচ্ছে, মানে কীরমভাবে খাচ্ছে, কতটা কী পরিমাণে মাছ আছে, মাছগুলো কীরম দেখতে, সমস্তটা দেখাবো বলে আমি দাঁড়িয়ে পড়লাম বেশি দেরি না করে। এই মাছের মাছ খায়নি, এই দেখা পাচ্ছে লাল হালকা হালকা দেখা যাচ্ছে, অল্প পরিমাণে খাচ্ছে। আচ্ছা পুকুরে খাবার আছে তো ওই জন্য তো মাছ খাচ্ছে না। এর সামনে দেখা পাচ্ছেন জলে হচ্ছে, ওখানে 2-1 পোনা মাছ ছাড়া আছে খাওয়ার মাছ, যেগুলো খুব অল্প দিনে বেশি বড় হবে। এই যে মাছটা দেখা পাচ্ছে, এই মাছটা খুব ভাসছিল খাচ্ছিল, কিন্তু আমি উঠে দাঁড়ালাম ফলে জলটা তাড়া পেয়েছে, মাছটা ডুবে গেছে। এই যে পাশে নেটে দেখতে পাচ্ছেন কত মাছ ভাসছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে রেড কাপ। ফোনে ভালোভাবে আসছে না। আমি এর পরে যে ভিডিওগুলো দেবো, এই ভিডিওতে আমাদেরকে মাছ জালে করে ধরে গামলি করে তুলে আমাদেরকে দেখাবো। আজ দেখা পাচ্ছি না আম বললাম না খুব বড়ো সাইজের আম বড়ো সাইজ হওয়ার কারণে আর যেহেতু আম পেকে গেছে, ওই বোটা থেকে আলগা হয়ে আমটা পড়ে গেছে। এখানে ডবল জাল দেওয়ার কারণে আমটা ছিঁড়ে বা গলে নিচে পুকুরে পড়েনি, এই জালে আটকে রয়েছে। তাই আমি কী করলাম, ভেলা থেকে দাঁড়িয়ে ওই যে আমটা নিচে ঝুলছে এটাকে উপরে পার করে দিলাম। আমি উপরে পার করে দিয়ে ওপাশ থেকে এনে হাতে গুলে নেবো, বাড়ি নিয়ে চলে যাবো, সেখানে খাওয়া হবে। এই দেখা পাচ্ছেন যে মাছটা, এটাকে বলা হয় অরেন্ডা। খুব সুন্দর মাছ, খুব সুন্দর মাছ, বড় হলে দেখতে খুব সুন্দর লাগবে। প্রচুর পরিমাণে একটা মাছ আছে, একটা নেটে প্রায় 500, 700, 800, কোনো একটা 1000 মাছ আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এত ছোটো মাছ বিক্রি নিতে, বড়ো সাইজের মাছ আছে, সেটা ভিডিও করে দেখাবো। আপনারা যার যেরকম প্রয়োজন পড়বেন বলবেন, অবশ্যই দেবো। এই দেখা পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলো খাচ্ছে জলে। ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রায় 28-30টা নেট আছে, তো কভার করতে একটু সময় লাগছে। এই 18-20টা নেট আছে, তো কভার করতে সময় লাগছে। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা ওয়ারেন্ডার। এই পুকুরে ভাই ম্যাক্সিমাম সেটআপই ওয়ারেন্ডার করা। এই পুকুরে মানে 3টে কি 4টে নেটে মানে রেড কাপ আছে, 2-4টে নেটে ক্যালিকো আছে, তার সঙ্গে কিছু ব্ল্যাক ডল পাইল আছে। ম্যাক্সিমামটা ওয়ারেন্ডার করা। আর দুটো নেট হচ্ছে কি এটা উইডো ধরা আছে, মানে ডাইরেক্ট পুকুরে ছিল, সেটাকে নেটের কোন ডুবিয়ে খাওয়া দিয়ে ধরে রাখা হয়েছে বিক্রি করার জন্য। এখন মূলত উইডো, অ্যাঞ্জেল এসব মাছ বেশি বিক্রি হচ্ছে। ব্ল্যাক ড্রাম, অ্যালবিনো অ্যাভেলেবেল আছে। আমরা চাইলে আপনাকে ভিডিও করে দেখাবো, যখন বিক্রি হয় অবশ্যই দেখাবো। আর এগুলো ছোটো সাইজ, বড় হলে বিক্রি হবে। ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার বন্ধুরা যারা ভিডিও দেখছেন, অনেকে ভিডিও দেখছেন, যাই ভিউ হচ্ছে, ভিডিও 10টা হোক, 15টা হোক, 20টা হোক, আমাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা, আমরা চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা। সবাই চ্যানেলটা নতুন খুলেছি, আপনাদের সাপোর্ট না থাকলে হয়তো চ্যানেলটা আমি বেশি দূর এগোতে পারবো না। তা বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমরা একটু সাপোর্ট করুন আমাকে। এই দেখা পাচ্ছেন ড্রাই ফ্রুট খাওয়াতে বেশি হচ্ছে, ওই সামনে একটা নেটে দেবো, দিয়ে বাকিটা হচ্ছে কি দুটো পুকুরে দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করে বাড়ি যাবো। কিন্তু দুটো পুকুরে ভিডিওটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে। আমাদেরকে আগে বলেছি নেটের সমস্যা, নেটওয়ার্কের প্রবলেম। এই সেই আমার বিখ্যাত উইডো মাছ, যেটা বর্তমানে আমাদের এখানে আমরা পাইকারি দিচ্ছি 6 টাকা। আপনারা যদি নিতে চান, মিনিমাম 20টা মাছ বললে 7 টাকা করে দিলে বা 6 টাকা করে দিলে দেবো। যারা আমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে, যারা ভিউয়ার আছো, তাদের জন্য 6 টাকাই দেবো। মিনিমাম 20টা মাছ নিতে হবে, নিলে দেবো। বন্ধু দেখা পাচ্ছেন এখানে হলুদ, লাল, পার্পেল এবং সবুজ, এছাড়া কিছু ব্লু কালার আছে। প্রচুর পরিমাণে মাছটা খুব খায় এবং অল্প দিনে খুব বাড়ে। এটা বিশেষ লাভজনক মাছ, যদি না মাছটা নষ্ট হয়ে যায়। সাধারণত রঙিন মাছ কী হয়, পুকুরে ফেললে ডাইরেক্ট যদি থাকে তো সাপে ব্যাঙে অনেক সময় হেজেও যেতে পারে। আর দেখা পাচ্ছেন যেগুলো গায়ে কোনো কালার নেই, ফ্যাঁসোটাকে ছাড় বলা হয়, যেগুলো একবারে অবিক্রি বা অচল বলে চলে, ওটা আমরা বাইরে পুকুরে ফেলেই দিই। বন্ধুরা অতএব ভিডিও খাওয়া দাওয়া শেষ করে এই দেখা পাচ্ছেন পাশের পুকুরে দিতে হবে খাবারটা। তাই থার্মোকলটা পাড়ে নিয়ে এলাম। থার্মোকলটা পাড়ে নিয়ে এসে এবারে থার্মোকলটা বেঁধে জুতো আছে, জুতোটা পরবো, পরে পরের পুকুরে যাব। এই দেখা পাচ্ছেন মাছগুলো এখনই খেয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে। আপনি 5 মিনিট পরে এসে দেখবেন খাবার একটাও নেই, সব খাবার খেয়ে নেবে। এই বেঁধে দিলাম, কারণ না বেঁধে দিলে এটা কী হবে, এটা হাই ফিসে অন্যদিকে চলে যাবে, তখন তোমার ভাত দিয়ে নামতে হবে। এটা দেওয়ার মূলত কারণ বর্ষাকালে হচ্ছে কি, যখন অনেক জল থাকে,
তখন পুকুরে নামলে ডুবে যাওয়া, যে বসেটা নির্দ্বিধায় করা যায়, ওই জন্যে ওই থার্মোকলটার ব্যবস্থা করা। এই যে পুকুরটা, এবার এই পুকুরে খাওয়া দেবো, ওই পুকুর সেরে এই পুকুরে যাচ্ছি। এই পুকুরে 30টা নেট আছে। এই পুকুরে ম্যাক্সিমাম নেটে ওয়ান্ডা, রেড ক্লাব, ব্ল্যাক ডল এইসব পড়া, এই পার আর গাছের পাতা পড়া যায়। দেখুন বলতে বলতে এই পুকুরে চলে এলাম। এটা হচ্ছে এই পুকুরের থার্মোকল, এই হাত জাল, এই জালে করে মাছ ধরা হয়। তাই আমাদের সামনে দাঁড়িয়ে থেকে সামনে যে পুকুরটা আছে, এই পুকুরের যে সামনে এই ধারে নেটে রেড কাপ আছে, আমাদেরকে ছুঁড়ে খাওয়াটা দিলাম। দেখতে পাচ্ছেন দু একটা হয়তো মাছ খাচ্ছে, ফোনে হয়তো ঠিক আনতে পারছি না বলে বন্ধুরা, বা এই পুকুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম। ভিডিওটা স্কিপ করে গেলাম, মানে দেখালাম না আমাদেরকে, কারণ ভিডিওটা আমার লেন্থ হয়ে যায় বলে। আরেকটা যে পুকুর আছে সেই পুকুরের দিকে এগিয়ে চললাম যে বাকি খাবারটা নিয়ে। আমরা দেখতে পেলাম আমাদের সামনের এই পুকুরটা, এই একটা পাশে অন্য লোকের পুকুর, তার রঙিন মাছ চাষ করে রেডি করেছে। দেখেন তার ফার বেঁধে রেখেছে, যে তার বাঁধা আছে এখানে নেট টাঙাবে। আর ওইটাও অন্য লোকের পুকুর। আমাদের এখানে প্রায় ম্যাক্সিমাম রঙিন মাছের চাষ এবং কলা গাছ, প্রত্যেকটা পাড়ে কলা বাগান দেখতে পাবেন। এটা আমাদের পুকুর, একটা ছোটো পুকুর। এখানে প্রায় 10টা 12টা নেট টাঙানো আছে। জলটা এখানে সবুজ হয়ে আছে। এখানে প্রায় গোলপিস এসব মাছ দেওয়া আছে, গোলপিস গুবের মাছ ছাড়া আছে, সঙ্গে কিছু টাইগার এসব ছাড়া আছে, জেবরা ফেবরা ছাড়া আছে, মলিও আছে, বিভিন্ন রকম মলি। আপনাদের সাথে ভিডিও করে দেখাবো। এই খাবারটা এই পুকুর দিয়ে দেবো।